আপনার বাড়িতে যদি একটি রাইস কুকার থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি পরিপূর্ণ দেখে যান, কাজে দিবে। রাইস কুকারের এসি যেই সকেটটি আছে এবং যেই কর্ড আছে, এই কর্ডটা অনেকে ঠিকমতো চেক করে না। যেমন এই যে কর্ডটা এখানে যখন প্রবেশ করাবো, এখানে মিনিমাম এই পর্যন্ত যাবে, অথবা এই যে বর্ডার দেয়া আছে এই পর্যন্ত যাবে। তো অনেক সময় আমরা হালকা এইভাবে লাগিয়ে রেখে দেই। বিশেষ করে বাড়ির মহিলারা এই বিষয়গুলো বোঝে না, যার কারণে এই ভুলগুলো হয়ে যায়। তো আপনারা প্রত্যেকবার রান্না করার আগে এই বিষয়টা চেক করে নিবেন যে আমার এই সকেটের সাথে আমার এই কর্ডটা ঠিক মতো টাইট আছে কিনা। যদি ঢিল হয়ে থাকে তাহলে এখান থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। ঘটার সম্ভাবনা আছে না, ঘটবে 100%। কারণ এখানে 1000 ওয়াট লোড পড়ে। 1000 ওয়াট যখন লোড পড়বে, মিনিমাম 30 মিনিট এটা চালু থাকবে। এই অবস্থায় দেখবেন যে আপনাদের এই কর্ডগুলো এখান থেকে গলে যাবে। এত পরিমাণ হিট হবে, হিট হওয়ার কারণে এখানে গলে যাবে। অর্থাৎ এই লুজ কানেকশন আপনাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে।